পশ্চিম ও উত্তর পশ্চিমে শুষ্ক আবহাওয়া। শুক্রবার 9 মে থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার 10 মে থেকে উত্তরবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি উইকেন্ডে বেশ কিছু জেলায় থাকবে। বৃহস্পতিবার 8 মে থেকে আবহাওয়ার পরিবর্তন। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে সোমবারের মধ্যে 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। বৃহস্পতিবার থেকে সোমবার গরমে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে। শুক্রবার থেকে সোমবার তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই 4 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই 7 জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং সহ উপরের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরে। শনিবার ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। 110 মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ও রবিবার ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। শনিবার দার্জিলিং সহ উপরে 5 জেলাতে এবং রবিবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিম ও উত্তর পশ্চিমে শুষ্ক আবহাওয়া। শুক্রবার 9 মে থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার 10 মে থেকে উত্তরবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি উইকেন্ডে বেশ কিছু জেলায় হবে। বৃহস্পতিবার 8 মে থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। শুক্রবার থেকে সোমবারের মধ্যে 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। বৃহস্পতিবার থেকে সোমবার গরমে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে। শুক্রবার থেকে সোমবার তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া 4 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই 7 জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উপরের দিকে 5 জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং সহ উপরের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তর।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।